নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা ভীষণ রহস্যময়, খুব গভীর এবং খুব বাস্তব। আপনি কি লক্ষ্য করেছেন কিছু পরিবারে প্রজন্মের পর প্রজন্ম মদ্যপান, অবৈধ সম্পর্ক, মামলা, কেলেঙ্কারি, মানসিক সমস্যা, ডিপ্রেশন, তাদের অর্থ স্থায়ী হচ্ছে না, রোজগারপাতি ভালো আছে, বিবাহের ক্ষেত্রে সমস্যা। কোনো কোনো ফ্যামিলিতে দেখবেন বিবাহ একটা ট্রেন্ডই চলে যে ফ্যামিলি বংশ পরম্পরায় বিবাহ হয়ও না, যদিও এই ব্যাপারটা নিয়ে আমি আলাদা ভিডিও আপলোড করব। এছাড়াও অদ্ভুত কোনো দুর্ঘটনা যেন লেগেই থাকে। কিছু বংশে হঠাৎ ধন আসে, আবার হঠাৎ সব শেষ হয়ে যায়। কারোর পরিবারে বারবার ডিভোর্স, সুইসাইডাল টেন্ডেন্সি, স্ক্যান্ডেল যেন একটা ইনভিজিবল কজ হয়ে দাঁড়ায়। জ্যোতিষশাস্ত্র বলে এই সব কিছুর পিছনে অনেক সময় থাকে একটাই গ্রহ, সেটা হচ্ছে রাহু। আপনারা বুঝতেও পারেন না, জানতেও পারেন না, বংশ পরম্পরায় রাহু কিন্তু এইভাবেই ফল দেয়। আর সব থেকে আশ্চর্যের বিষয়টা কি জানেন? রাহুর প্রভাব অনেক সময় শুধু একজনের মধ্যে নয়, পুরো বংশে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। আজ আমরা জানব কেন রাহুর প্রভাব বংশ পরম্পরায় স্থায়ী হয়, কিভাবে কার্মিক ডিএনএর মতো কাজ করে, কোন যোগে ফ্যামিলি কোর্স তৈরি হয়, বিজ্ঞানসম্মত দিকটা কী এবং মুক্তির উপায় কী। ভেরি ইম্পর্ট্যান্ট একটা ভিডিও ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে। আমি প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। এরকম ভিডিও এর আগে খুব সম্ভবত ইউটিউবে আসেনি, তো আপনারা জীবনমুখী ভিডিওগুলোকে দেখুন এবং জীবনের সমস্যাগুলোকে চিহ্নিত করার চেষ্টা করুন। সমস্যা প্রত্যেকেরই আছে, এটা ঘটনা, আমারও আছে, আপনারও আছে, কিন্তু আপনাদেরকে বা আমাদেরকে এটা বুঝতে হবে সমস্যাটা কী থেকে হচ্ছে। খুব সহজভাবে গল্পের মতো করে বুঝিয়ে ব্যাপারটা বলছি। সর্বপ্রথমে বুঝতে হবে রাহু কোনো গ্রহ নয়। রাহু কেতু হলো গ্রহণ বিন্দু, একটি সরলরেখার দুটি বিন্দু। রাহু কোনো সাধারণ একটা যে প্ল্যানেট হিসেবে শনি, বৃহস্পতির মতো ধরা যাবে তা নয়। রাহুকে অনেক ক্ষেত্রে শ্যাডো প্ল্যানেটও বলা হয় এবং তার সঙ্গে কর্মফলের গ্রহও বলা হয় এবং মায়ার গ্রহ বলা হয়। রাহুর 5টা মূল বৈশিষ্ট্য আছে, এটা আগে ভালো করে মাথার মধ্যে নিন। সর্বপ্রথম হলো জেনেটিক কার্মা ক্যারিয়ার, অর্থাৎ কি বংশ পরম্পরায় যে কর্মটা থাকে সেই কর্মটা রাহু কিন্তু ক্যারি করে। একটা ইলিউশন ক্রিয়েট করে। অবসেশন বিল্ডার, একটা অবসেশন তৈরি হয়ে যাবে। সাইকোলজিক্যাল ম্যানুপুলেটার, আপনাকে সাইকোলজিক্যালি এফেক্টেড করে দেবে। এই 5 বৈশিষ্ট্যের জন্য, এবং অবশ্যই একটা বৈশিষ্ট্য বলিনি, সেটা হচ্ছে কার্মিক অ্যাক্টিভেটার। রাহু শুধু ব্যক্তিগত নয়, পারিবারিক কর্মফলকেও কিন্তু বহন করে। প্রতিটা গ্রহের নিজস্ব যেমন বৈশিষ্ট্য থাকে, রাহুর এই 5টা বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ। এবারের সায়েন্টিফিক দিকটা একটু দেখা যাক। যেমন আজকাল সায়েন্স বলছে ট্রমা, অ্যাডিকশান টেন্ডেন্সি, বিহেভিয়ার প্যাটার্ন এসব অনেক সময় ডিএনএতে স্টোর থাকে। যেমন জেনেটিক মেমোরি হিসেবে কারুর বংশের দাদু মদ্যপ ছিল, তার ছেলে অ্যাডিক্টেড হলো এবং তার নাতিও অ্যাডিক্টেড হলো, পরপর কিন্তু চলে এলো। পরিবারে অ্যাংজাইটি হিস্ট্রি ছিল, প্রজন্মে প্রজন্মে অ্যাংজাইটি কিন্তু ছড়িয়ে গেল। যেহেতু ডিএনএতে ছিল, বংশ পরম্পরা এটা ক্যারি হচ্ছে। ঠিক একই ধারণা অ্যাস্ট্রোলজিতেও আছে। রাহু হচ্ছে কি কার্মিক ডিএনএ, ভালো করে বুঝবেন এখান থেকে। রাহু হলো সেই গ্রহ যা পূর্বপুরুষদের কর্মফলটাকে জেনেটিক প্যাটার্ন হিসেবে কিন্তু ক্যারি করে, যে কারণে পূর্বপুরুষদের করা কর্মের ভোগটা কিন্তু নেক্সট জেনারেশন ভোগ করে। কেন রাহু বংশে স্থায়ী হয়? অন্য কোনো ক্ষেত্রেও তো স্থায়ী হতে পারতো, বংশ পরম্পরায় রাহু কেন বংশে স্থায়ী হচ্ছে? সর্বপ্রথম খুব ইম্পর্ট্যান্ট, রাহু হলো পূর্বজন্মের অসম্পূর্ণ কর্ম। অর্থাৎ রাহু সবসময় যে জিনিসটি আমাদের সামনে নিয়ে আসে, ইংলিশে একটা কথা আছে আনরিসলভড কর্মা, অর্থাৎ কি পূর্ব জীবনের আপনার যে গল্প রয়েছে বা স্টোরি আছে, সেই স্টোরিতে আপনি যে কর্ম সলভ করতে পারেননি বা শেষ করতে পারেননি বা সমাধান করতে পারেননি, সেই কর্মগুলোকে রাহু এই জীবনে নিয়ে আসে। আনফিনিশড ডিজায়ার, আপনার অতীত জীবনে যে ইচ্ছাগুলো ছিল ভীষণভাবে, সেই যে ইচ্ছার যে জায়গাটা, সেই ইচ্ছার যে জায়গা যেটা আপনি পাননি অতীত জীবনে, সেই জিনিসগুলোকে রাহু এই জীবনে নিয়ে আসে। যখন এই কর্মফলগুলো খুব হেভি হয়,
তখন তা শুধু একজন নয়, পুরো ফ্যামিলি লাইনে অ্যাক্টিভেট হয়ে যায়। তবে এটা আমি বলবো যে রাহু ধরুন কারুর দ্বিতীয় আছে, কারুর আবার দ্বাদশে আছে, দুটো ভিন্ন ঘরে আছে, এখানে দুজনের প্যাটার্নটা আলাদা হলেও একটা জিনিস মনে রাখবেন, এখানে কিন্তু অনেকখানি ফ্যাক্টর কাজ করে যে বিভিন্নভাবে হলো রাহু আপনাকে কিন্তু সমস্যা আনবে। দেখুন, কারণ ২ অর্থাৎ পয়েন্ট নাম্বার 2, পিতৃদোষ কানেকশান। অর্থাৎ কি পিতৃদোষ কাকে বলা হয়, আমি এটাও আগে ভিডিওতে ছোট করে বলেছিলাম। বংশ পরম্পরায় যে দোষটা আপনার জন্মছকে স্থায়ী হচ্ছে, যদি দেখা যায় পিতার রাহুর একটা কোর সমস্যা আছে, যদি দেখা যায় ছেলের পুত্রের কোর সমস্যা আছে, তার সন্তানের রাহুর কোনো প্রবলেম আছে, এবং পরপর তিনজনই ম্যাচ করে গেল, এবং অতীতেও খোঁজ নিয়ে দেখুন তাদের মধ্যেও রাহুর কোনো প্রবলেম ছিল, বা তারও আগে জেনারেশনটা যদি খোঁজ খবর পান দেখুন রাহুর প্রবলেম ছিল। অর্থাৎ কি রাহু রবি, রাহু যদি নবম ঘরের সঙ্গে থাকে, রাহু যদি দ্বিতীয় ঘরের সঙ্গে থাকে, তাহলেই কিন্তু পিতৃদোষ তৈরি হয়ে যাবে। অর্থাৎ কি পূর্বপুরুষদের পাপের ফল যা বংশ পরম্পরায় চলতেই থাকে। এছাড়াও রিজন 3 হলো সাইকোলজিক্যাল প্যাটার্ন। রাহু তৈরি করে অবসেশন, অ্যাডিকশান, এক্সট্রিম থিঙ্কিং। এই বিহেভিয়ার প্যাটার্ন কি করে, সেই অনুযায়ী কিন্তু পেরেন্টস হয়, এবং সেখান থেকে চিলড্রেন্স অর্থাৎ কি সন্তানদেরও কিন্তু এরকমভাবেই শেখানো হয়। অর্থাৎ কি তাই প্রজন্মে প্রজন্মে ছড়িয়ে পড়ে। একটা নর্মাল সায়েন্টিফিক্যালিও যদি ভেবে দেখেন, বাবা মা যেরকম, আমরা একটা প্রচলিত বাংলা বলি, সন্তানের বাবা মা যেরকম সন্তানও তো সেরকম হবে। এই কথাটা উচ্চারণ হয় তো কেন উচ্চারণ হয়, এটাই হচ্ছে আসল কারণ। আপনি লক্ষ্য করে দেখবেন যে যে সমস্ত সন্তানেরা ছোট থেকে পড়াশোনা করলো, বড় হলো, একটা সুন্দর একটা লাইফ পেলো, বেটার লাইফ পেলো, বা এরকমও তো দেখা যায় যে আলাদা করে কোনো জ্যোতিষ বন্ধুর কাছে যেতেই হয়নি, নর্মালভাবে সমস্ত লাইফ লিড করেছে, প্রয়োজনের সময় সব জিনিসপত্র পেয়েও গেছে। জিনিসপত্র মানে চাহিদা মিটেছে বলছি না, ভালো স্কুল পাওয়া, ভালো টিউশন পাওয়া, ভালো কলেজ পেয়ে গেল, রেজাল্ট ভালো হলো, ইন্টারভিউ দিতে গেল, মনের মতো চাকরি পেল, ভালো অর্থ উপার্জন হলো, অর্থ জমলো, পছন্দের জীবনসঙ্গী বা সঙ্গিনীকে বিবাহ করলো, হ্যাপি ম্যারিটাল লাইফ লিড করছে, ছোট থেকে সে বড় হলো, এবং তাদেরও সন্তানকেও দেখবেন সন্তানও হয়ে গেল। এই যে পুরো প্যাটার্নটা ঘটলো, একটু লক্ষ্য করে দেখবেন তাদের পিতাও, সেই সন্তানের পিতা ও মাতার জীবনটা কীরকম ছিল। আপনারা দেখবেন খুব কম বা নেই বলতে গেলে, এমন কিছু জন্মছক আপনি খুঁজে পাবেন না চট করে যার পিতামাতার জীবন দুর্বিষহ, সন্তানের জীবনটা খুব ভালো হয়েছে। আপনি লক্ষ্য করে দেখুন, এরকম কিন্তু আপনি দেখতে পাবেন না তো। তাহলে এটা কি করে, বংশ পরম্পরায় কিন্তু স্থায়ী হচ্ছে। অর্থাৎ কি পিতামাতার মধ্যে বা পিতার মধ্যে, বিশেষ করে পিতার মধ্যে, এখানে আমি মাতাকে নিয়ে আসবো না, কারণ মাতা অন্য বাড়ি থেকে আসছে শ্বশুরালয়। পিতার বংশে যদি রাহুর প্রবলেম থাকে, খুব কমন একটা সম্ভাবনা তৈরি হয় যে তার সন্তানদেরও রাহুর কোনো প্রবলেম থাকবে। এবং ফোর্থ যে রিজনটা আমি বলবো, রাহু একটা ইলিউশন সাইকেল তৈরি করে। রাহুর সব থেকে বড় শক্তি, রাহুর যে কোনো রকমের, আমরা অনেক কিছু বলি, আমরাও ভিডিওতে বলেছি, রাহুর লোভ তৈরি করে, একটা অ্যাংজাইটি তৈরি করে, না পাওয়া জিনিসের পেছনে আপনাকে দৌড় করাবে। কিন্তু রাহু আলটিমেট কিভাবে ফাঁদে ফেলে, রাহু ক্রিয়েটস ইলিউশন সাইকেল। রাহুর সব থেকে বড় শক্তি যেটা আছে সেটা হচ্ছে মায়ার চক্র। এবং মায়ার চক্রটা এমনই হয়, যদি কোনো ফ্যামিলির মধ্যে এই রাহু মায়ার চক্র ঢুকিয়ে দেয়, একবার ফ্যামিলি লাইনে ঢুকে পড়লে এক প্রজন্ম ভুল সিদ্ধান্ত নেবে, পরের প্রজন্ম একই ভুল রিপিট করবে। যেমন ধরুন, ছোট্ট একটা উদাহরণ, এরকম জন্মছকও দেখতে পাওয়া গেছে। সেই পিতা বা পিতার যিনি পিতা পড়াশোনার ক্ষেত্রে, পড়াশোনার সময় পড়াশোনা করলো না, রাহুর দশায় সব নষ্ট করে দিল। তার যখন সন্তান হলো, তাকেও দেখা গেল সে পড়াশোনায় ভালো হলো না, এবং তারও যে সন্তান হলো সেও কিন্তু এডুকেশন লাইফটা আটকে গেল। এরকম কিন্তু হতে থাকে। অর্থাৎ কি একবার যদি ফ্যামিলি লাইনে রাহু মায়ার চক্র আপনার ঢুকিয়ে দেয়, জেনারেশন ওয়াইজ এটা কিন্তু ধীরে ধীরে এগোতে থাকবে।
আচ্ছা, এরপর পঞ্চম কারণ হলো কার্মা লুপ। রাহু তৈরি করে কার্মিক লুপ। লুপ মানে জানেন তো, যারা সায়েন্সের স্টুডেন্ট, কম্পিউটার সায়েন্স বা আইটি স্টুডেন্ট, তারা তো জানেন যে লুপ আমাদের ছিল সাবজেক্টে, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ, এগুলো তো ছিল, কোডিং করার সময় এগুলো লাগতো। তো লুপ মানে কি, একই জিনিস বারবার ঘটতে থাকবে, যেটা ইনফাইনাইট লুপ বলা হয়। অর্থাৎ কি, যেমন ধরুন বংশের মধ্যে একটা জেনারেশনে দেখা গেল ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিভোর্স হয়ে যাচ্ছে, তারপরের জেনারেশনটা এলো ডিভোর্স, আবার তারপরের জেনারেশন এলো ডিভোর্স। দ্বিতীয় কি দেখা যায়, সম্পর্কে ভাঙন, সম্পর্কে ভাঙন, সম্পর্কে ভাঙন। আর্থিক ক্ষতি জেনারেশনে ছিল, তারপরের জেনারেশনটা আর্থিক ক্ষতি ভোগ করলো, তারপরের জেনারেশন আর্থিক ক্ষতি ভোগ করলো। স্ক্যান্ডেল হলো, আবার একটা স্ক্যান্ডেল হলো, আবার একটা স্ক্যান্ডেল হলো। এগুলো কিন্তু বংশ পরম্পরায় চলতে থাকে। এমনকি মেন্টাল প্রবলেম ছিল, তারপরের জেনারেশনটাও মেন্টাল প্রবলেম ক্যারি করলো, আবার তার পরের জেনারেশনটাও মেন্টাল প্রবলেম ক্যারি করলো। এবার প্রশ্ন হলো কোন কোন যোগে রাহু বংশে স্থায়ী হয়। আমি বলবো, তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করাতে যাচ্ছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পাবেন। এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, যে নাম্বার দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে দেওয়া আছে। তবে বুকিং মাস্ট, আপনার প্রশ্নগুলোকে লিখে পাঠাবেন 1 2 3 4 5 করে, এবং অবশ্যই কিন্তু 1 বা 2 দিন সময় দেবেন, তারপর আমরা কিন্তু ডিটেলেই রিপ্লাই করব ওভার দ্য ফোন। কোনো সংক্ষিপ্ত এখানে আলোচনা না, ডিটেল প্রেডিকশান পাবেন, এবং আপনার প্রশ্নের বাইরেও যে উত্তরগুলো দেওয়া উচিত বলে আমরা মনে করব সেই উত্তরগুলোই আমরা দেব। এবং অবশ্যই কিন্তু তার সঙ্গে আপনার প্রশ্নের উত্তরও থাকবে। এবং এটা নয় কি আপনাকে কোনো ভয়ভীতি ধরিয়ে দেওয়া হবে বা প্রতিকার গুছিয়ে দেওয়া হবে, এরকম ব্যাপারটা নয়। আপনারা যদি মনে করেন আমাদের সঙ্গে কনসাল্ট করবেন, অবশ্যই কিন্তু কনসালটেশন করতে পারেন। আচ্ছা, যেখানে ছিলাম, কোন কোন যোগে রাহু বংশে স্থায়ী হয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সর্বপ্রথম হলো কারুর যদি লগ্নে রাহু থাকে। হ্যাঁ, লগ্নে রাহু থাকলেও একটা জেনেটিক এবং ফ্যামিলি প্যাটার্ন কন্টিনিউ করার মতো শক্ত সম্ভাবনা থাকে, তবে ধরনটা একটু আলাদা হয়। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে বোঝা যাবে। দেখুন, সর্বপ্রথম হলো ফ্যামিলি বিহেভিয়ার নিজের মধ্যে কিন্তু চলে আসবে। যেমন ধরুন বাবা মায়ের মতো একই ভুল করবে লগ্নে যদি রাহু থাকে। কীরকম ভুল? পিতার জীবনে ইনকামের প্রচুর সোর্স ছিল, সে অর্থ অনেক উপার্জন করেছে, কিন্তু দুঃখের বিষয়টাই সে অর্থ সে ধরে রাখতে পারেনি, পিতা চলে গেছে। পিতার সন্তান যিনি আছেন তিনি এখন, তার জীবন অনেক বড় হওয়ার ইচ্ছে, অর্থ হয়তো প্রচুর আসছে, কিন্তু উড়িয়ে দিচ্ছে। সেই একই ভুল, লগ্নে রাহু, একই অ্যাডিকশান, একই অবসেশন, এইগুলো কিন্তু তৈরি হয়। অর্থাৎ কি, আমি চাই না তবু আমার মধ্যে এটা আছে, এইরকম একটা অনুভূতি হয়, যে নিজেকে এক্সট্রাঅর্ডিনারি তৈরি করার একটা চেষ্টা, জীবনে সবার ওপরে ছাপিয়ে যাওয়ার চেষ্টা, একটা আলাদা জগতের মধ্যে সে নিজেকে নিয়ে যেতে চায় যদি কারোর লগ্নে রাহু থাকে, যেটা সাধারণ কোনো জগৎ নয়। এবার কি, লগ্নে যদি রাহু থাকে, পার্সোনালিটির মাধ্যমে বংশগত কর্ম প্রকাশ পায়। যেমন ধরুন পরিবারের বদনাম নিজের মাধ্যমে হবে। যেমন ধরুন আর্থিকভাবে স্টেবল হতে না পারলে, অনেকে বলে না যে আগের জেনারেশানটাও ফিনান্সিয়ালি আনস্টেবল, এই জেনারেশানটাও আনস্টেবল, এদের বংশে আগে বিবাহের ক্ষেত্রে তো বিবাহের দিকে কেউ সুখী নয়, এও সুখী নয়, এরম যে কথাগুলো হয়, এদের ফ্যামিলিতে বিবাহের সেক্টরটা উইক আছে, অনেকেই তো বলে এরম কথা। তো এইরকম পরিবারে যদি অতীতে কোনো জিনিস গোপন থাকে, তা তার মাধ্যমে প্রকাশ পাবে। অর্থাৎ কি, ডার্ক সাইড যেটা আছে ফ্যামিলি, সেটা আপনার মাধ্যমে কিন্তু প্রকাশ পাবে যদি আপনার লগ্নে রাহু থাকে। সব ফ্যামিলির ডার্ক সাইড থাকে, আপনার বলে নয়, আমাদেরও আছে, যে কোনো কারুর আছে, কিন্তু লগ্নে রাহু বিশেষ করে কিন্তু সেই ডার্ক সাইডটাকে সামনে নিয়ে আসে। এবার হ্যাঁ, কখন এটা মারাত্মক ফল দিতে পারে, দেখুন, যদি লগ্ন যে অধিপতি, রাহুকেতুর তো নিজস্ব ঘর নেই, এবার লগ্নটা যে গ্রহের ঘর, সেই গ্রহটার সঙ্গে রাহুর যদি সম্পর্ক প্রবলেম থাকে, ধরুন কারুর বৃষ লগ্নে রাহু বসে আছে, এখানে শুক্র কিন্তু রাহুর সঙ্গে খুব যে প্রবলেম সেটা আমি বলবো না, এবং শুক্র জন্মশকটা একটু ভালো আছে, তাহলে ব্যাপারটা আলাদা। যেমন যদি লগ্নের ষষ্ঠ মানে শক্ত হয়, লগ্নেশকে, বিশ্বলগ্নের লগ্নেশকে শুক্র যদি ভালো থাকে, তাহলে এই প্যাটার্নটাকে ব্রেক করে
বেরিয়ে যাওয়ার আপনার একটা ক্ষমতা থাকবে লগ্নে রাহু থাকলেও। কিন্তু যদি লগ্নেশ দুর্বল হয়, লগ্নেশ মানে কি, যেমন বৃষ লগ্নের অধিপতি শুক্র, সে যদি নিচস্থ আর সেই অবস্থায় ওই লগ্নে যদি আপনার রাহু বসে থাকে, তাহলে জেনেটিক প্যাটার্নটা কিন্তু মারাত্মক শক্ত হবে, সেটা আপনি চট করে কিন্তু ব্রেক করতে পারবেন না। যদি রাহুর সঙ্গে চন্দ্র বা সূর্য যুক্ত থাকে বা দৃষ্টিতে থাকে, পিতার সাইড অথবা মাতার সাইড থেকে জেনেটিক কার্মা অ্যাক্টিভেট হবে, এটা কিন্তু একটা প্রবলেম। অর্থাৎ কি, রাহু যদি লগ্নে থাকে, ব্যাপারটা এরকম ফর্মুলায় দাঁড়ায় ইংলিশে, আই বিকাম দ্য কেরিয়ার অফ ফ্যামিলি কার্মা। কখন ডেঞ্জারাস হয়? রাহু যদি দুর্বল লগ্নেশের সঙ্গে থাকে, রাহু যদি রবি চন্দ্রের সঙ্গে থাকে, রাহুর মহাদশা যদি অনেক আর্লি স্টেজে লাইফে চলে আসে। আমি লগ্নে রাহুর কথা বলছি, এবার দ্বিতীয় ঘরে রাহুর কথাও বলছি। দ্বিতীয় যদি কারুর রাহু থাকে, লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ দ্বিতীয় ঘরে যদি আপনি দেখেন কারুর রাহু বসে আছে, সেটা যে ঘরেই হোক, একটা ফ্যামিলি নিয়ে কিন্তু একটা সমস্যা থাকবে। শ্বশুরালয় কিন্তু তার সমস্যা হয়, বংশগত অভ্যাস, অ্যাডিকশান, স্ক্যান্ডেল রিপিট হয়। স্ট্রং সাইন অফ জেনেটিক প্যাটার্ন কন্টিনিউয়েশন, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, খুব বিপজ্জনক একটা কানেকশান অনেকের ক্ষেত্রে। দ্বিতীয় যদি রাহু থাকে, মানে বংশ পরম্পরার ফলটা আপনিও কিন্তু ভোগ করছেন। যদি নবমে রাহু থাকে, পিতৃকর্মা দোষ, অর্থাৎ কি পিতৃদোষ যেটাকে বলা হয়, পূর্বপুরুষদের কর্মফল ক্যারি করে, ফ্যামিলি কার্ডস, সেম ফেট রিপিট হতে থাকবে। অষ্টমে যদি রাহু থাকে, সাডেন ডেথ, স্ক্যান্ডেল, ট্রমা, জেনেটিক কার্মিক প্যাটার্ন হয়। রাহু সূর্য অর্থাৎ রাহু রবি, সেটা যে ঘরেই হোক, পিতৃদোষ কিন্তু একদম প্রমিনেন্ট। পিতার সাইডটা কিন্তু কর্ম স্ট্রংলি অ্যাক্টিভেট হয়। যদি রাহু চন্দ্র থাকে, সাইকোলজিক্যাল জেনেটিক প্যাটার্ন লক্ষ্য করবেন যে রাহু চন্দ্র একসঙ্গে আছে, ফ্যামিলির অতীতে কেউ, তার পিতা হতে পারে, তার ঠাকুরদা হতে পারে, তার আগের জেনারেশান হতে পারে, তার আগের জেনারেশান হতে পারে। যদি ভালোভাবে খোঁজ পান, আপনি লক্ষ্য করে দেখবেন যে তাদের মধ্যেও কারোর সাইকোলজিক্যাল কোনো প্রবলেম ছিল এবং সেটা সেই সন্তানের মধ্যেও চলে এসছে। একটা সংক্ষিপ্ত রুল হলো, লগ্ন, দ্বিতীয়, অষ্টম, নবম, এই সকল ঘরগুলোতে যদি রাহু থাকে, বা রাহু যদি চন্দ্রের সঙ্গে থাকে, বা রাহু যদি রবির সঙ্গে থাকে, সেটা স্ট্রং জেনেটিক কার্মা ইন্ডিকেটার, এটা কিন্তু বলাই যায়। আচ্ছা, এইবার আমাদের কথা হলো, রাহু দ্বিতীয় থাকলে বংশে অ্যাডিকশান, স্ক্যান্ডেল, মানি লস প্যাটার্ন, ইনকামের জায়গাটা উইক, এগুলো কিন্তু হবে। রাহু যদি রবির সঙ্গে থাকে, তাহলে ফাদার লাইন প্রবলেম থাকবে, অথরিটি ইস্যু থাকবে, ফ্যামিলি ডাউনফলে থাকবে। নবমে থাকলে ধর্ম ত্রিকোণে করাপশান আসতে পারে, ফ্যামিলি লস শেষ ব্লেসিংস, অর্থাৎ ফ্যামিলির মধ্যে কারো কোনো ভালো আশীর্বাদ পায়নি কেউ, এটা হতে পারে। অষ্টমে থাকলে হিডেন কার্মা অ্যাক্টিভেট হতে পারে। চন্দ্রের সঙ্গে থাকলে সাইকোলজিক্যাল প্যাটার্ন হতে পারে, এগুলো তো বললামই। অনেক রাজনৈতিক পরিবারও দেখতে পাবেন স্ক্যান্ডেল জেনারেশন টু জেনারেশন ক্যারি করছে, স্ট্রং রাহু সেখানে কিন্তু বংশ পরম্পরায় ক্যারি করছে। এবার কিভাবে বুঝবেন আপনার বংশে রাহুর কোপ আছে? সর্বপ্রথম হলো, ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে ফাইট কনস্ট্যান্টলি থাকবে, অর্থাৎ কি, ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে না। দ্বিতীয় হচ্ছে কি, সাডেন স্ক্যান্ডেল হবে, এটা একটা ব্যাপার। তৃতীয় হচ্ছে কি, একটা অ্যাডিকশান থাকবে কোনো কিছুর প্রতি, অ্যাডিকশান হিস্ট্রি থাকবে। চতুর্থ হচ্ছে কি, বিবাহ না হওয়ার প্রবলেম, এটাও একটা কমন, যে ম্যাক্সিমাম লোকেরই বিবাহ হয়নি ফ্যামিলিতে, এটাও একটা রাহুর প্রবলেম। চতুর্থ হচ্ছে কি, যে যদি দেখেন বিবাহের ক্ষেত্রে সুখের দিকটা কম, ফ্যামিলির মধ্যে যাদের বিবাহ হয়েছে তারা ম্যাক্সিমামই সুখী হতে পারেনি, এটাও একটা প্রবলেম। প্রত্যেকে সুখী না হওয়া মানে কিন্তু মানে ডিভোর্স হয়ে যাচ্ছে সবসময় তা না, হয়তো দেখা গেল কি বেশি দিন সংসার করতে পারলো না, একজন পরলোকে গমন করলো, বা এরকম যদি দেখা যায় ম্যারিটাল লাইফে অভাব অনটনের মধ্যে সংসারে সমস্যা এসে গিয়েছিল। সব অভাব অনটনে সংসারে সমস্যা আসবে না, কিন্তু যদি এরকম হয়, তার জন্য সংসারে এফেক্ট পড়েছে, সংসার করতে গিয়ে অনেক সমস্যার মধ্যে তারা ছিল, বহুদিন সংসার করেছে, চোখের জল ফেলেছে। অনেকে যদি বৈধব্য দশা কোনো মহিলা যদি ভোগ করে এবং তার আগের জেনারেশানটাও যদি সে দেখে যে তার শ্বশুরালয়ে তার ম্যারিটাল লাইফও ভালো ছিল না, এই প্রবলেমগুলো কিন্তু আসবেই রাহু যদি বংশে ক্যারি করে। যদি কোনো জন্মচক্রে কালসর্প দোষ চলে আসে বা কালসর্প যোগ চলে আসে, আপনি বুঝতেই পারবেন আপনার জীবনে, আপনার জন্মছকে, এটা কিন্তু একদম কমন যে
আপনার বংশে রাহুর প্রবলেম আছে এবং আপনিও সেটা ক্যারি করছেন। সাডেন উন্নতি হবে, আবার ড্রপ করে পড়ে যাবেন, এই সাইকেলটা চলে। একটা লিগ্যাল প্রবলেম ইস্যু তৈরি হবে। মানসিক প্রবলেম আপনার যেমন যদি থাকে, আপনার অতীতেও কোনো মানসিক প্রবলেম কারুর ছিল বা তার আগে কারুর ছিল, রাহু তার মানে বংশে কিন্তু ক্যারি করছে। এখানে সবথেকে সহজ মানে সাইকোলজিক্যাল রেমেডি হলো টক্সিক কিছু প্যাটার্ন ব্রেক করার চেষ্টা করতে হবে, অর্থাৎ রাহুর প্রবলেমটা জেনে নিয়ে আপনাকে ওখান থেকে কিন্তু বেরোবার রাস্তা করতে হবে। আলোচনাটা এগোবো তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করাতে পারছেন না 59 টাকা মেম্বারশিপ নিয়ে নিতে পারেন। মাসে একবার যে কোনো একটি প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ করে। এছাড়াও আপনাদের মেম্বার্সদের জন্য আলাদা আলাদা ভিডিও আমাদের চ্যানেলে প্রোভাইড করা হয় প্রতি সপ্তাহে, সেটাও যারা মেম্বার্স আছেন তারাও দেখতে পাচ্ছেন, উপকারও পাচ্ছেন। এবং এটাও আমি তার সঙ্গে অবশ্যই বলবো যে আপনাদের অনুরোধ করা ভিডিওগুলো আমরা কিন্তু পাবলিশ করি। এটা ছাড়াও আরও একটা জিনিস আমার এখানে বলার আছে, সেটা হলো যে আপনারা বিভিন্ন পূজা পাঠ তিথি নক্ষত্র যদি জানতে চান আমাদের কাছ থেকে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবেন, আমাদের টাচেও থাকতে পারবেন। আচ্ছা, এবার আমি বলবো যে পিতৃতর্পণ আপনারা এটা করতে পারেন, রাহুর বীজ মন্ত্র জপ করতে পারেন, তবে গুরু যদি থাকে, দীক্ষা যদি হয়ে থাকে তবেই কিন্তু মন্ত্র জপ করবেন। কাল ভৈরবের পূজা করতে পারেন, শনিবার করে কোনো দান করতে পারেন। এবার জ্যোতিষীয় রেমেডি বলতে গেলে গোমেদ আপনি পড়তে পারেন অবশ্যই, কিন্তু চার্ট অ্যানালাইসিস করার পরেই। এবং এটাও বলবো অনেকে রাহু শান্তির জন্য হোমও করে থাকেন। আমি বলবো না যে হোম করলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু যদি সত্যি প্রয়োজন পড়ে সেটা আপনারা করতে পারেন, ভালো সিদ্ধ সাধকের কাছ থেকে হতে পারে। এবং আপনাকে সাইকোলজিক্যালি অনেকখানি কিন্তু স্ট্রং হতে হবে এই প্রবলেমগুলো থেকে বেরোনোর জন্য। আমি একটা ভিডিও দেবো যে রাহুর সমস্যা থাকলে কীভাবে ওভারকাম করবেন ব্যবহারিক জীবনে, সে ব্যাপারে ভিডিও আসছে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করবেন বা চোখ রাখবেন যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে। তো কনক্লুশনটা কি হলো বন্ধুরা, রাহু আসলে শত্রু নয়, শিক্ষক। এটি আমাদের শেখায় পূর্বপুরুষদের ভুল যেন আমরা রিপিট আর না করি। যদি আমরা সচেতন হয়ে উঠতে পারি এখানে, তাহলে রাহু বিকামস দ্য বিগেস্ট সাকসেস গিভার। যদি আপনি সচেতন হতে পারেন, রাহু কিন্তু বিশাল বড় সাকসেস আপনাকে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আমি নিচে রাহুর জন্য কিছু রাহুর প্রতিকারের জন্য ব্রেসলেট দিয়ে দিচ্ছি, যেগুলো কোনো সাইড এফেক্ট নেই। এই ভিডিওটি ক্লিক করলে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক আপনারা অবশ্যই পেয়ে যাবেন, ক্লিক করে দেখে নিতে পারেন এবং ক্রয়ও করতে পারেন, নামগোত্র শোধন করে পড়বেন। আর কমেন্টে অবশ্যই কিন্তু লিখে যাবেন আপনার ফ্যামিলিতে কি রাহুর প্যাটার্ন আছে। মেনলি রাহুর বংশ পরম্পরায় যে ক্যারি করে এটাকে বলা হয় রাহুর প্যাটার্ন। এই প্যাটার্ন আছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা একটু খেয়াল করে দেখুন এবং আমাদের নিচের কমেন্ট বক্সে লিখে যান। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।